এই যে রমাদান মাস আমাদের সামনে এসেছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশা করা যায় তোমরা তাকওয়াবান হবা। তাকওয়াটা কি এটা আমাদের জানার দরকার। আছে না নাই? অবশ্যই কিন্তু আছে। যে তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, একমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়, এরই নাম হচ্ছে তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়া সম্পর্কে তিনি বলেন, তিনি যখন রাষ্ট্র ক্ষমতায়, যখন রাষ্ট্র পরিচালনা করতেছেন, আল্লাহর এই কোরআন দিয়ে রাষ্ট্র যখন পরিচালনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে বাসায় থেকে উঠে তিনি রাস্তা দিয়ে হাঁটতে ধরলেন, এলাকার মধ্যে হাঁটতে ধরলেন। এক পর্যায়ে দেখা গেল যে ওই একটা ঘর থেকে দেখতেছেন কিছু দুজন ব্যক্তি, মহিলা লোক কিছু কথাবার্তা বলতেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের কথা যখন ঘর থেকে শুনতে পেলেন, শোনার পরে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সামনে গেলেন। ঘরের সামনে যাওয়ার পরে কান আড়ি দিয়ে শুনতে শুরু করলেন। প্রশ্ন হতে পারে, হুজুর ইসলামে তো কান আড়ি দিয়ে গোয়েন্দাগিরি করা হারাম, কান আড়ি দিয়ে কোনো কথা শোনা যাবে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শুনলেন? ইসলামের মাসলা হচ্ছে কোন প্রতিনিধি, কোন নেতা প্রতিনিধি ইচ্ছা যদি করে ওই প্রতিনিধি তার সমাজটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য তার কিছু যদি কান আড়ি দিয়ে শোনার প্রয়োজন হয় তাহলে শুনতে পারবে। এটা ইসলামে জায়েজ করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে দেখা গেল কান আড়ি দিয়ে যখন শুনতেছেন দুজন মহিলার কথা, মা এবং মেয়ে দুজন মহিলার কথা শুনতেছেন। গভীর অন্ধকারে মা মেয়েকে বলতেছে, ও আমার প্রাণের মেয়ে, আমি বলতে চাই আমরা যে দুধগুলো দহন করেছি এই দুধগুলোতে কম আজকে দুধ হয়েছে, আমরা চাই যে এই দুধের সঙ্গে কিছু পানি মিশিয়ে আমরা দুধ বৃদ্ধি করে আমরা বিক্রি করতে চাই। আজকে যে দুধ কম হয়েছে আমরা তো এই দুধ দিয়ে আমাদের কেনাকাটা করতে পারবো না, আমরা এই দুধগুলোর সাথে আমরা কিছু পানি বৃদ্ধি করে আমরা এই দুধগুলো আমরা বিক্রি করব কালকে। এবার ওই বুড়ির মেয়ে বলতেছে, মা তুমি কি বলো? তুমি কি জানো না বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করে। মা এটা কঠিন কালে সম্ভব না, কারণ আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। সম্মানিত ভাইরা আমার, তাকওয়া কি জিনিস বোঝেন? এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ছিল। শেষ পর্যন্ত ওই মা বাপ, ও আমার মেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্তমানে এখানে নাই, এই গভীর অন্ধকারে দুধের সাথে যদি পানি মিশিয়ে দেই তাহলে ওমর দেখবে কেমনে? কেমনে দেখবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তো এখানে নাই। কিন্তু বলেন দেখি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনতেছে কিনা? সমস্ত কথাগুলো শুনতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলো, এক পর্যায়ে মেয়েটা বাসায় থেকে ওই ঘর থেকে বলল যে, মা ওমর যদিও না দেখে কিন্তু তুমি যদি পানি মিশিয়ে দাও, এই গভীর অন্ধকারেও যদি এই পাপের সাথে তুমি লিপ্ত হও,
ওমর যদি না দেখে কিন্তু একজন দেখবে, তিনিই হচ্ছে রব্বি কারীম আল্লাহ। ও মা, এটা কখনো সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, এত তাকওয়াবান, এত পরহেজগারিতা মহিলা মেয়ে এখনো আছে। সকাল হয়ে গেল, সকালবেলা সকাল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার থেকে কিছু চৌকিদার পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ওই অমুক জায়গায় বুড়ি এবং ওই বুড়ির মেয়েকে তোমরা তুলে নিয়ে আসো। এই ব্যক্তিগুলো চলে গেলেন। যাওয়ার পর বুড়িকে বললেন, ও বুড়ি, তোমাকে এবং তোমার মেয়েকে ডেকেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বুড়ি ভয়ের মধ্যে পড়ে গেলেন। কালকে গভীর রাত্রে দুধের মধ্যে পানি দেওয়ার কথা বললাম, আজ না জানি সেই ওমরের কান পর্যন্ত পৌঁছে গেছে। ওমর যেহেতু শুনেছে আজকে আমাদের কোনো স্থান নাই, বুড়ি ভয়ে ভীত হয়ে তার মেয়েকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাখানায় যখন চলে গেলেন, ও মুসলমান ভাই, লক্ষ্য করে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি এটা রাতের অন্ধকারে আল্লাহকে ভয় করেছে, ওমরকে ভয় করে নাই, দুধের মধ্যে পানি মিশাই নাই, আল্লাহর ভয়ে। এই যে তাকওয়াবান, এই তাকওয়াবান মেয়েটার সঙ্গে আমার ছেলের বিবাহ দিতে চায়। তাহলে তাকওয়াটা কি? রাতের অন্ধকারে দুধের সাথে পানি মিশিয়ে দিবে। সেই মুহূর্তে ওই মেয়েটা বলছে একমাত্র আল্লাহকে ভয় করো, আল্লাহ সমস্ত কিছু দেখতেছে। তার মানে তাকওয়া হচ্ছে সেটা যে আল্লাহর ভয়ে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। এর নাম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। তাই আমরা সকলেই যেন রমজান থেকে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়ে, একমাত্র রব্বুল আলামিনের ভয়ে আমরা যেন সমস্ত পাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দেখ। এই বলে আজকের আলোচনা এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।